বাইরে প্রচুর তো ফাঁকা রয়েছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখন বাজে সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন যা যা করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত সকালবেলা সব কাজ বাজ সেরে নিয়ে চা বিস্কিটও খাওয়া হয়ে গেছে, সেই সমস্ত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে এই যে বসে আছি পুচকু বাবাকে নিয়ে। আজকে একটু কোলে নিতে পেরেছি। অন্য দিন তো ঘুম থেকে উঠে খড়ের কাজবাজ করতে হয়, তো ওই কারণে খড় ধরলে আর পুচকু বাবাকে আর কোলে নিই না, কারণ ওকে ধরলে ওর গা চুলকাতে পারে, এই কারণে। তো আজকে আর সেই সমস্ত কাজ নেই। আজকে একটুখানি ধান ছিল, এই যে দেখতে পাচ্ছ। তো এই ধানটুকু মেলা হয়ে গেছে, আর কোনো কাজ নেই। কয়েকটা চিটে আছে, সেই চিটেগুলো বললে মানে মেশিন দিয়ে ঝেড়ে নিলে আমাদের কাজ কমপ্লিট। তাই পুচকু বাবাকে নিয়ে একটু বসে এখানে আড্ডা মারছি। দেখো পুচকু বাবা এখানে মুরগি ঘুরছে, সেগুলো দেখে একদম পাগল হয়ে যাচ্ছে। পাপা একটু হাই বলে দাও তো, বলে তো হাই। ও বাবা, ও ফোন ধরবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর এখানে বর দিদি আর ভাইয়ের আদর খাওয়া হচ্ছে। ক্যামেরাটা কেন রে এরকম দেখাচ্ছে আজকে? দেখো যে বলে হাই হাই। স্নান করে এইমাত্র ঘরে আসলাম। ঘরে এসে একটু রেস্ট নিতে না নিতেই একটা ফোন চলে আসলো। এসে বলল আপনার পার্সেল আছে, পার্সেল দুটো নিয়ে যান। তাই দৌড়িয়ে গেলাম পার্সেল দুটো আনতে। আর তারপরে পার্সেল দুটো খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ দুটো জামা আছে এক রকমের। হ্যাঁ, এখানে একটা জামা মেজদির, একটা জামা আমার, আর একই কালারের। কারণ বড়দি এই জামা কয়েক মাস আগে অর্ডার করে নিয়েছে। তো ওই জামাটা দেখে এতটা পছন্দ হয়েছে আমার আর মেজদির, তাই আমি আর মেজ দিয়ে ভাবলাম আমরা দুজনেও এক রকমের জামাই অর্ডার করে নিই। তাই অর্ডার করে নিয়েছি, আর চলেও এসেছে। দিকাকে বলছিলাম তুইও একটা নিতে পারতিস, তো ও বললো না, তুই আর মেজদি নিয়েছিস, বড়দিরটা একবার আমি পরে নিয়েছি, হয়ে গেছে, তোদের দুজনেরটা একবার পরবো, হয়ে যাবে। তো জামাগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছে। আর আমার সাইজটা মনে হচ্ছে আমি একটু বেশি বড় দিয়ে দিয়েছি, মেজদির সাইজটা হলেই মনে হচ্ছে আমার ঠিক হয়ে যেত। তারপরেও কোনো ব্যাপার না, আমার মেশিন যেহেতু আছে আমি কেটে কুটে ঠিকঠাক করে নেব। আমার জামাটা ভীষণভাবে পছন্দ হয়েছে। আর তারপরে হচ্ছে খুব গরম পড়েছিল, তো বাবা বললো একটা কোকোকলা নিয়ে আসতে সোনাইকে। তো বড় একটা কোকোকলা নিয়ে এসেছে, আর আমাদের সবাইকে সোনাই দিচ্ছিল গ্লাসে ঢেলে ঢেলে। দুপুরবেলা আমরা খাচ্ছিলাম, আর আমি খাচ্ছিলাম, আর গ্লাসটা একটু খালি হয়ে গেছিলো, তাই সোনাই আর একটু দিয়ে গেল আমাকে ঢেলে, যে মা তুমি আর একটু নাও, তোমাকে আমি কম দিয়ে ফেলেছি। আর দীঘাকে বলছিলাম যে দেখ মেয়ে আমাকে দিয়ে গেল, ও তো বলছে মেয়ে আমাকেও দিয়ে গেছে, তাই ও আমাকে গ্লাসটা দেখাচ্ছিল বারবার সামনে। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা কোকোকলা খাচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল খেতে। আর খাওয়া দাওয়া করে এখন একটু ঘুম দেবো, তারপরে হচ্ছে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন সন্ধ্যা ঘুরে গেছে, দেখতে পাচ্ছ আমি আর সোনাই রেডি হয়ে নিয়েছি। শুধু আমি আর সোনাই না, সবগুলো মিলে বাড়ির রেডি হয়ে নিয়েছি। আমরা যাব এখন একটা শ্রাদ্ধ বাড়ি। তো বাড়ির অনেকটা কাছে না, একটু দূরে, গ্রামেই কিন্তু একটু দূরে, তাই একটা টোটো আর কি ডেকে নিয়েছি, মানে বাবা পাঠিয়ে দিয়েছে। আর সেই টোটোতে করে আমি, দিকা, বৌদি, পুচকু বাবা, মাম, সোনাই, মেজদি সবাই মিলে আমরা চলে গেছি। সেই আর কি যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে। মা বাবা অনেক আগেই চলে গেছে, তো দুপুরবেলার দিকে। আর আমরা এখন যাচ্ছি। আর এদিকে পুচকু বাবা ভাবছে এত রাত্রে আমাকে নিয়ে কোথায় যায় এরা। পুচকু বাবা না খুব শান্তশিষ্ট, যেখানেই যায় চুপচাপ থাকে, কিন্তু ভাবছিল কোথায় যাচ্ছি, এত ঝাঁকুনি হচ্ছে। তারপরে আবার এদিক ওদিক তাকাচ্ছিল। আর এদিকে টোটোর লাইটটা খারাপ ছিল, তাই আমরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। দেখতে পাচ্ছ বৌদির হাতে মোবাইল জ্বালানো ছিল, তাই আমি বলছিলাম বোকা তোমাদের দিকে মারো, আমার দিকে কেন আর কি লাইটটা ধরছো। তারপরে বৌদি ঠিকঠাক করে ধরলো। ফাইনালি আমরা পৌঁছিয়ে গেলাম সেই বাড়িতে।
তো এই যে টোটো থেকে নেমেও পড়েছি, আর এসেই বাবা মাকে খুঁজছিলাম বাবা মা কোথায় আছে। তারপরে দেখলাম যে না, বাবা মা আর কি খেতে বসে গেছে। আকাশেও মেঘে থই থই করছে, যখন তখন বৃষ্টি হতে পারে, এই কারণে আর লেট করেনি। তো বাবা মার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, হয়নি, একটু বাকি আছে। তো তারপরে আমরা বসে যাব খাওয়া দাওয়া করতে। আর প্যান্ডেলটা খোলামেলাই ছিল, সুন্দর, তাই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলছিলাম। তারপরে ফাইনালি আমরাও খেতে বসে গেলাম। মাম্মাম আর সোনাই একটা আর কি জায়গায় বসেছে, আমি আর মেজদি এক জায়গায় বসেছি, ওদিকে বৌদি আর দিকা এক জায়গায় বসেছে, এইভাবে ছড়িয়ে ছিটে বসেছি, এক জায়গায় এক টেবিলে আমাদের ধরেনি। তো তারপরে মেজদি আর আমি বসেছি, মেজদিকে আমি বলছিলাম তোকে তো অনেকটা সুন্দর লাগছে দেখতে, আর আমাকে তো একদম বাজে লাগছে, কারণ আমি রোদ্রের ভিতরে ধানের কাজ করে করে আমার চেহারাটাকে একদম পুড়িয়ে ফেলেছি। তো কোনো ব্যাপার না, ঠিক আছে, কদিন পরে ঠিকঠাক করে নেবো আবার। আর এদিকে মা পুচকু বাবাকে নিয়ে বসে আছে টোটোতে, কারণ মায়ের খাওয়া হয়ে গেছে, তাই পুচকু বাবাকে কোলে নিয়ে বসেছিল। আর আমরা এদিকে খেতে বসে গেছিলাম, এদিকে বাবারও খাওয়া হয়ে গেছে, আর বাবা আমাদের কাছে এসে দাঁড়াচ্ছিল, দেখতে আসছিল কোথায় বসেছে কী করছে। আর এদিকে মাম্মাই এত দাদু দাদু করছে, নিশ্চয়ই তো কোনো আবদার দাদুকে করবে, সেটা আমি আগে থেকেই চিন্তাধারা করে নিয়েছিলাম। তো যে ভাবনা সেই কাজ। হ্যাঁ, মাম্মাম বলছে দাদু তোমার ফোনটা দাও, আমি দেখবো। তো বাবা বলছিল এখন এখানে বসে ফোন দেখতে হবে না, তুমি বাড়িতে যাবে তখন ফোন দেখবে। তো ওর হবে না, ওর লাগবে এখানে বসে, ও ফোন দেখবে আর ভাত খাবে। আর আমাদের দুটো মেয়ে, সত্যি বলছি, বাবা আর মার ফোন, ওনাদের তো যতটুক টাইম ফোন আসে ততটুক টাইমই ওনাদের কাছে থাকে বাড়িতে থাকলে, বাদ বাকি টাইম ওদের দু বোনের কাছেই থাকে। এদিকে খাবার দাবার আমরা স্টার্ট করে দিয়েছি খাওয়া, মুগ ডাল আর ভাত দিয়েছে, তো ডালটা খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, সবাই দেখতে পাচ্ছ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি, টাটা।